এই স্মার্টফোনটা কিনতে 15,000-এরও কিছুটা কম টাকা খরচ করতে হয়েছে। কোন ফোন? এটা মনে হয় দেখে আপনাদের বুঝতে আর বাকি নেই। আইফোন 17 প্রো ম্যাক্স, তাই তো দেখছেন। এই ডিভাইসটা কিনতে বাংলাদেশি টাকায় 15,000-এরও কম টাকা খরচ করতে হয়েছে। আমার হাতে আরও একটি আইফোন 17 প্রো ম্যাক্স রয়েছে, যেটা বাংলাদেশের প্রথম দিনেই কেনা হয়েছিল এবং আমার কাছে এসেছিল, এবং এটার দাম 2 লক্ষ প্লাস বা 3 লক্ষের আশেপাশে ছিল। কিন্তু এই ডিভাইসটা কিনতে আমাদের 15,000 টাকার বেশি খরচ করতে হয়নি, বরং তার থেকে কিছুটা কম টাকাই পাওয়া গেছে। আইফোন 17 প্রো ম্যাক্স। ঘটনাটা কি ভাই লোক? ইচ্ছা করে নাকি 15,000 টাকায় পেলে এরকম জিনিস কিনতে? আস্তে দাঁড়ান, পরে কিনেন। আমার হাতে রাইট নাও যে ডিভাইসটা দেখছেন, এটার নাম আইফোন 17 প্রো ম্যাক্স। এটার নাম আইফোন 17 প্রো ম্যাক্স, অ্যাপলের লোগো রয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ইহাতে আপনি গুগল প্লে স্টোর চালাতে পারবেন। আর কিছু বলা লাগবে? আই থিঙ্ক আপনি বুঝে ফেলছেন। হ্যাঁ, এটা একটা ক্লোন ফোন, ক্লোন কপি, বাট সেম টু সেম, বাট ডিফারেন্ট। আপনি যখন পাশাপাশি ধরবেন, সাইড থেকে দেখবেন, সামনে ডিসপ্লেও দেখবেন, হ্যাঁ ডাইনামিক আইল্যান্ডও আছে, অবশ্যই আছে এই যে, কিন্তু লোয়ার চিনটা মোটা। আবার আপনি যখন অরিজিনাল আইফোন ধরবেন, খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন, একটু ওয়েট বেশি। এটার ক্ষেত্রে ওয়েট একটু কম, অনেক কিছু দিয়ে হয়তো ওয়েট বাড়ানো ট্রাই করছে, স্টিল একটু ফেক ফিল দেবে আপনাকে, কারণ এটার বডি ফ্রেমে মেটাল রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এইটার রিয়ার প্যানেলে প্লাস্টিক মনে হয়, আর এইটার বডি ফ্রেমটাও প্লাস্টিকেই তৈরি। আপনি যখন ডিসপ্লের দিকে তাকাবেন, রেজুলেশন কম রয়েছে, অ্যাপলের যে XDR রেটিনা এরকম টাইপের ডিসপ্লে না, অবশ্যই এটা একটা IPS LCD প্যানেল, যেখানে আপনি অনলি 60 Hz হাই রিফ্রেশ রেট দেখবেন, বাট ডাইনামিক আইল্যান্ড আছে। এখন তারপর অনেকেই আছে 15,000 টাকায় সে যদি এরকম একটা ফিল দিতে পারে, হাতে নিয়ে ঘোরে, তার খুব ভালো লাগবে, মনে কাজ হোক না হোক, কিন্তু তার এরকম একটা ভাইব নেওয়া লাগবে, একটা ফ্লেক্স নেওয়া লাগবে, তাদের হিসাব আলাদা। দেখুন বক্সটাও কিন্তু ভাই সেম একেবারেই সেম, ইভেন ভিতরে বক্স কন্টেন্টও দেখতে ওরকমই লাগবে, কোনো কিছুই তফাৎ নেই। প্রশ্ন অনেকে থাকতে পারে, ভাই এই জিনিস কোথায় পাওয়া গেল? আমি তো কিনতে চাই। আস্তে, বাংলাদেশে এই জিনিস অবৈধ। আপনাদেরকে আমি বলবো, কোনোভাবে এই জিনিস কেনার দরকার নেই। বাংলাদেশে পাওয়া গেলে যেতেই পারে, অনেকে বিক্রি করে লুকিয়ে, অনেক কিছুই তো হয় বাংলাদেশে, কিন্তু স্ট্রিক্টলি বলবো এই জিনিস আপনি কিনেন না, সেটা হবে দেশদ্রোহী কাজ। তাহলে আমার কাছে কিভাবে আসলো? আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসি। চলেন আগে একটু সাইড বাই সাইড দেখি, অরিজিনালের সাথে কম্পেয়ার করতে গেলে ওনার কি অবস্থা, বা এইটার একটা ছোটখাটো ওভারভিউ বা রিভিউর মতো আমরা তুলে ধরি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও স্পন্সর কে জানেন? আমাদের টাইজো। এবং চলে আসছে রমজান মাস, ঈদের মাস, সো পাঞ্জাবি তো কিনতে হবে, রাইট? টাইজোতে নতুন কালেকশন চলে আসছে, একদম 10% ডিসকাউন্টেই আপনারা আমাদের পাঞ্জাবিগুলো নিতে পারবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আর SAM10 এই কুপন ব্যবহার করলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এটুকু শেয়ার করে বলা যায়, মার্কেটের ওই সেম কোয়ালিটির পাঞ্জাবির তুলনায় আমাদের দাম কিছুটা কম থাকবে। আই হোপ। শুরুতে এই দুটো স্মার্টফোনকে যদি আমরা সাইড বাই সাইড দেখি, আমার ডান হাতে অরিজিনালটা রয়েছে আর লেফট হ্যান্ডে ফেকটা, ক্লোনটা রয়েছে। আপনারা সেম ডিজাইন দেখবেন, সবকিছু সেম দেখলেও কালারে কিছুটা তফাৎ লক্ষ্য করবেন। মূলত অরিজিনালটা কালারটা আরো বেশি ভাইব্রেন্ট, আর একটু বোল্ড লাগে, একটু ডিপ লাগে, এটা একটু লাইট কম মনে হয় আর কি। বাটনগুলোতে চাপ দিলে ওই লেভেলে ট্যাকটাইল ফিল দেয় না, যেটা অরিজিনালটা ফিল দিতে পারে। বাট হ্যাঁ, এখানে ক্যামেরা বাটন রয়েছে, এমনকি